আরব আমিরাতে বিশেষ ক্ষমায় মুক্তি পাওয়া কারাবন্দী ৫৭ বাংলাদেশির মধ্যে ১৪ জন আজ দেশে ফিরছেন। সন্ধ্যার পর তাদের ঢাকায় শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বাংলাদেশিদের বহনকারী ফ্লাইটটি সন্ধ্যা ৭টায় প্রথমে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে, পরে একই ফ্লাইট রাত ১০টায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। বাংলাদেশের ছাত্র জনতার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে দুবাইয়ে বিক্ষোভ করলে যাবজ্জীবন সহ বিভিন্ন সাজায় দণ্ডিত হন ৫৭ বাংলাদেশি। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের অনুরোধে তাদের ক্ষমা করেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। একই সাথে দ্রুত তাদের দেশে ফেরত পাঠানোর নির্দেশনাও দেন তিনি। দর্শক, বাংলাদেশিদের ফেরার বিষয়ে বিস্তারিত জানবো হযরত শাহজালাল বিমানবন্দর থেকে। এই মুহূর্তে যোগ দিচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, সংযুক্ত আরব আমিরাতে ক্ষমা পাওয়া ৫৭ জনের মধ্যে ১৪ জন বাংলাদেশির ফ্লাইট ঢাকায় পৌঁছেছে কিনা সেই সম্পর্কে জানতে চাই, এবং বাকিরা ঠিক কবে নাগাদ আসবেন সেই সম্পর্কে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? শাওন, বাকিরা কবে নাগাদ আসবেন শেষ প্রশ্নটা দিয়ে শুরু করি। এখনো পর্যন্ত কিন্তু আনুষ্ঠানিকভাবে আসলে কখন নাগাদ তারা আসবেন সে বিষয়ে কিচ্ছু জানানো হয়নি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে কিংবা প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে সুনিশ্চিতভাবে বলা হয়, কিছুই জানানো হয়নি। তবে আজকে যে ১৪ জন আসার কথা ছিল, যেমনটি জানানো হয়েছে যে ঠিক ৭টা বাজে তারা বাংলাদেশে ল্যান্ড করার কথা, কিন্তু আমরা এয়ারপোর্টে এসে দেখেছি যে এখনো পর্যন্ত কিন্তু তাদের প্রবাসী যে ১৪ জনকে নিয়ে ল্যান্ড করার কথা ছিল বিমানটি, সেটি কিন্তু এখনও ল্যান্ড করেনি। আমরা এখানে এসে দেখেছি যে সংযুক্ত আরব আমিরাত থেকে ঠিক ৭টা৫৫ এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইট নামার কথা রয়েছে। তো এখান থেকে যেটি জানানো হচ্ছে যে সেই ফ্লাইটে হয়তো এই ১৪ জন প্রবাসী যারা কিছুদিন আগে সাজা থেকে মুক্তি পেয়েছেন এবং তাদেরকে দ্রুত বাংলাদেশে পাঠানো হয়েছে, তারা হয়তো এই ফ্লাইটটিতে থাকতে পারেন। সেটির জন্যই কিন্তু আমরা অপেক্ষা করছি। তবে এখনো পর্যন্ত সেটিতেও যে থাকতে পারে কিনা সে বিষয়ে আমাদেরকে আনুষ্ঠানিকভাবে সিভিল এভিয়েশন থেকে কিংবা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে তেমন কোনো তথ্যই জানানো হয়নি। তবে আশা করা যাচ্ছে সেই ফ্লাইটটিতেই থাকতে পারেন সেই ১৪ জন যারা প্রবাসী যারা রয়েছেন তারা। এছাড়া ৭টার পরে যে ফ্লাইটটি নামার কথা সেটি কিন্তু শাহজালাল বিমানবন্দর থেকে কিন্তু চট্টগ্রামে গিয়ে সেখানেও আবার অবতরণ করবেন, কারণ সে ফ্লাইটে বেশ কয়েকজন হয়তো চট্টগ্রাম বিভাগের থাকতে পারেন, তাই হয়তো তারা সেখানে চট্টগ্রাম এয়ারপোর্টেই তারা নামবেন এবং তাদের অবস্থানে যাবেন। তবে এখনো পর্যন্ত শাওন সে ১৪ জনের কারো আমরা দেখা পাইনি, অর্থাৎ তারা এখনও নামেননি। হয়তো আরও কিছুক্ষণ পরেই এয়ারপোর্টে তারা নামবেন এবং তখনকার সর্বশেষ পরিস্থিতি নিশ্চয়ই সেই আপডেটগুলো আপনার মাধ্যমে জানাতে পারবো আমরা। ফয়সাল, অনেক ধন্যবাদ আপনাকে।